ব্রহ্ম আর ব্রহ্মার মধ্যে তফাৎ কোথায়? তফাৎ কেবলমাত্র আকারে, তা সে বানানের দিক দিয়েই হোক কিংবা শাস্ত্রের বিচারে। বুঝিয়ে বলো। ও বাবা, আবার বুঝিয়েও বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। ঠিক আছে, বোঝাচ্ছি। বানানের দিক থেকে দেখুন, ব্রহ্মর পেছনে আকার দিলেই হয়ে যাবে ব্রহ্মা। আহা, ওরে বাবারে বাবারে বাবারে, কি উত্তর! ধন্য ধন্য গোপাল, তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। আর শাস্ত্রের দিক থেকেও ওই আকার, একজন নিরাকার অন্যজন সাকার। তাই তো, ব্রহ্ম নিরাকার আর ব্রহ্মার আকার আছে, তাই তিনি সাকার। গোপাল, এর পরেও তোমায় অভিবাদন না জানালে আমি যে অপরাধী হয়ে থাকবো। তুমি তুমি আবার প্রমাণ করে দিলে যে আমার এই রাজসভায় তুমি একমাত্র খাঁটি হিরে। আর আমরা? তোমরা তোমরা সব হীরের গায়ে লেপটে থাকা কেলে বুক, মানে কয়লা কয়লা।